বাবাকে দর্শন করেছি এখানে। এই পবিত্র মাটিতে আসা আপনাদের মতো হাজার হাজার ভক্তের এই যে ভক্তির প্লাবন, সেই প্লাবনে অবগাহন করার জন্য সৌভাগ্যের দরকার হয়। আজ আমার সৌভাগ্য হয়েছে, আমার স্ত্রী রিঙ্কু সেও সঙ্গে এসছে। ভগবানকে দর্শন করলাম, এবার আপনাদের ভক্তদেরকে দর্শন করলাম, জীবন ধন্য হলো। এই যে অনুষ্ঠানে এসে আপনার প্রথমে আপনার অনুভূতির কথা। দেখুন, তো প্ল্যান করে আসা হয় না, বাবা ডাকলে তবেই আসা সম্ভব। আমন্ত্রণ পেলাম থেকে সুবর্ণ বসে। আমি চাকলা ধামে এর আগেও এসেছি, দুবার এসেছি, এটা আমার তৃতীয়বার আসা, কিন্তু এই বিশেষ দিনে প্রথমবার আসি। তার জন্য আজকে এই উৎসবের এটা যেখানে প্রচুর মানুষ জমায়েত হবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে, ধর্ম পালন করতে, কাজেই বাবার আশীর্বাদই সম্ভব। আর আলাদা করে কি বলতে পারি, বাবা চেয়েছেন বলেই এসেছি। আগেও এসছেন, এখনো আসলেন, পার্থক্যটা কিছু বলবেন? পার্থক্যটা হচ্ছে ওই একটাই পার্থক্য, আগে একটু সংযুক্ত ছিলেন অনেক আমাদের সঙ্গে কথাবার্তা। দেখুন, আমরা যখন প্রথম এসেছিলাম তখন আপনার একটা বিচলিত ঘর ছিল। আজকে বাবা লোকনাথের কাছে তখন আমরা এসে হাত জোর করে বলেছিলাম যে বাবা, আজকে তোমার কিন্তু একটা গাড়ি নেই, একটা এই রাস্তাঘাটের এই অবস্থা, বিদ্যুতের অবস্থা, বাবা একটা তুমি এমন সময় এনে দাও, কেন ভিক্ষা করে বাবা আর কিন্তু পারছি না। তখন আমরা শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে বিভিন্ন জায়গায় আমরা কীর্তন করে থালা পেতে বাবার ফটো বিলাতাম। কেন বাবা নিজে মুখে বলেছিলেন যে আমি আমার দেহ রাখার পরে 100 বছর পরে প্রত্যেক ঘরে ঘরে ফটো পৌঁছাবে। তা আজকে দেখুন, আজকে আমরা গর্বিত এই সনাতনী ধর্ম, মানব ধর্ম যে আমরা প্রচার করে এসেছি। আজকে সারা পৃথিবীব্যাপী কিন্তু আজকে বাবা লোকনাথের ঘরে ঘরে মন্দির, আজকে ঘরে ঘরে ফটো পৌঁছে গেছে। আর আপনি যে কথাটা বলেছেন যে আমাদের এখানে পরিষেবাটা আমাদের অদ্ভুত পরিষেবা। আমাদের এখানে আপনার ধরুন 104 জন আমাদের মানে সেবায়িত আছে। আমাদের মাসে একটা বিতর্কিত জায়গায় থাকে, আপনি সোজা একটা কথা বলেন, একজন নাটক করেই চলেছে কি বলবেন? আমার দুর্ভাগ্য, এখন সে দুর্ভাগ্য থেকে আমরা বাবার আশীর্বাদে মুক্তি লাভ করব। কি বার্তা দেবেন? আমি তো একটাই বার্তা, যে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে সুরক্ষিত রাখতে হবে। এই যে চাকলা মহাধাম, এই চাকলা মহাধামকে সুরক্ষিত রাখা, সুন্দর রাখা। এবং আমি ট্রাস্টি বোর্ডের সবাই আছেন, সবাইকে বলবো ভালো করে মানুষকে জানান যে এত বড় একটা তীর্থক্ষেত্র এখানে আছে। আমরা যাই অন্য রাজ্যে ঘুরতে, মহারাষ্ট্রে যাই, সেখানে শিবলিঙ্গ দেখতে যাই, ওখানকার অনেক দাদা একবার ধরুন ওটা। হ্যাঁ